মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান মনিব আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টির সেরা জীবের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম মিল্লাত, সেই মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন। তারই শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে, অতি দয়া মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। মুসলমান হওয়া এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। কারণ যার ঈমান নাই, সারা পৃথিবী থাকলেও কোনো লাভ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এর শুকরিয়া স্বরূপ যদি কিয়ামত পর্যন্ত আমরা সিজদায় পড়ে থাকি, তবুও এর হক আদায় হবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে তার বিভিন্ন নিয়ামতের কথা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون। আমরা মাটির মানুষ, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এরপরে ওনার যত বংশধারা, ওনার থেকে আদম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দুইজনের মাঝ থেকে যে বংশধারা, এই বংশধারায় আমরা যারা আসছি, শুরু থেকে অদ্যাবধি সবাই এই মাটি থেকে উৎপাদিত খাদ্য, ফসল, ফল মূল এগুলো আমরা খেয়ে থাকি। তো যেমন এই পৃথিবী 70 ভাগের বেশি হলো পানি, আর বাকি অংশ হলো কি মাটি। আর এই মানুষের দেহেও, এই মাটির দেহেরও 70 ভাগের বেশি কিন্তু পানি, আর বাকি অংশটা হলো মাটি। তো এই মাটির দেহটা যে খাদ্য গ্রহণ করে, ওইগুলো সেই মাটি থেকে উৎপাদিত খাদ্য। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যেহেতু তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর সমস্ত খাদ্য নাজ নিয়ামত আমি দিয়েছি, আমার এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমাকে সিজদা করো। এবং নিয়ামতের কিছু কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন বীজ থেকে অঙ্কুর উদ্গমনকারী। মানুষ বীজ মাটিতে বপন করে, আল্লাহ তাআলা যদি সেটা অঙ্কুরিত না করেন, চারা না গজান, কারো কোনো ক্ষমতা নাই। চারা গজাবে, আবার ফসল ফলাবে, আবার ধান হবে, আবার সে খাবে। এই বুননের দায়িত্বটা বান্দার, কিন্তু অঙ্কুর উদ্গমন করা, এটাকে চারায় রূপান্তরিত করে গাছে পরিবর্তিত করা, এই সবগুলো মহান আল্লাহ তাআলাই করে থাকেন।
ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য। আল্লাহ বলেন, আমি জীবিত থেকে মৃতকে বের করি, আবার মৃত থেকে জীবিত বের করি। একটা মৃত শুকনো একটা বীজ থেকে জীবিত একটা গাছ তিনি বের করেন। একটা ডিম থেকে একটা মুরগি বের করেন, মুরগির বাচ্চা বের করেন। আল্লাহ, এই বিষয়গুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতি হাতে। তো আল্লাহ বলেন, আমার কোন নিয়ামত নিদর্শনকে তুমি উপেক্ষা করতে পারবে? যেমন সূরাতুর রহমানে তিনি বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে আমার কোন নিদর্শনকে তুমি অসত্য মনে করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা। রাত্রি থেকে প্রত্যুষ তিনি বের করেন, রাত্রের অন্ধকার থেকে সকালে ভোর বেলাটাকে তিনি স্নিগ্ধ অবস্থাটা তিনি সৃষ্টি করেন। ওয়াজালাল লাইলা সাকানা ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা। আর আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিটাকে বিশ্রামের জন্য, আরামের জন্য সৃষ্টি করেছেন। ওয়াশ শামসা ওয়াল কমারা হুসবানা, চন্দ্র এবং সূর্যকে ক্যালেন্ডার হিসেবে তিনি স্থাপন করে দিয়েছেন। বান্দা সেকেন্ড হিসাব করে, ঘন্টা, মিনিট, দিন, সপ্তাহ, মাস, বছর হিসাব করে। একদিকে তিনি চাঁদ স্থাপন করে দিয়েছেন, কোন মাসের পরে কোন মাস, কোন মাসে কি দায়িত্ব। আবার সূর্য স্থাপন করে দিয়েছেন, যদিও হাজারো উপকারিতা, লক্ষ উপকারিতা আছে, এর মধ্যে একটা হলো যে এই সূর্য ক্যালেন্ডার হিসেবে কাজ করে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাত্র থেকে দিনকে বের করা, আবার এই সূর্য চন্দ্র সৃষ্টি করা, চন্দ্র সূর্যকে এইভাবে ঝুলিয়ে রাখা, এই সবগুলো মহান প্রজ্ঞাময় আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر। আল্লাহ বলেন, তিনি এমন সত্তা, আল্লাযী জাআলা লাকুমুন নুজুম, যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, জলস্থলের অন্ধকারে যাতে তোমরা দিক দর্শন যন্ত্র হিসেবে সেটাকে ব্যবহার করতে পারো, দিক নির্ণয় করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বিভিন্ন নক্ষত্র রেখে দিয়েছেন। যদিও এগুলোর দ্বারা অসংখ্য আরো উপকারিতা আছে। আল্লাহ قد فصلنا الآيات لقوم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আয়াত সমূহ, আমি আমার নিদর্শন সমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এরপর আল্লাহ বলেন, وهو الذي أنزل من السماء ماء। তিনি এই এমন সত্তা, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا।
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা। যে আল্লাহ বলেন, বৃষ্টি তো বর্ষণ করি, এরপরে আমি এই জমিন থেকে বিভিন্ন রকমের বৃক্ষ তৃণলতা আমি উৎপন্ন করে থাকি। খাদিরা যেটা সবুজ, নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা, এবং এই জমিন থেকে আমি আল্লাহ তাআলা এমন ফসল উৎপাদন করে থাকি যেগুলো জোড়ায় জোড়ায় যুগ্ম সৃষ্টি। প্রত্যেকটা বস্তুরই জাউজ তথা জোড়া আছে। মানুষের মাঝে যেরকম নারী পুরুষ স্বামী স্ত্রী জোড়া আছে, প্রত্যেকটা পশুদের মধ্যে এরকম পুংকেশর স্ত্রী কেশর, পুরুষ স্ত্রী, এগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতু ওয়া জান্নাতিন মিন আ'নাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা এই জমিন থেকে বিভিন্ন বৃক্ষ এবং লতাগুলো সৃষ্টি করি, যেগুলো দেখতে সবুজ দেখায়। আর এই বৃক্ষ থেকে আমি এমন ফসল উৎপাদন করি যেগুলোর মধ্যে জোড়া রয়েছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ জোড় সৃষ্টি করে দিয়েছেন। বিভিন্ন গাছে দেখা যায় যদি স্ত্রী কেশর পুংকেশর ভিন্ন ভিন্ন হয়, যদি সবগুলো পুংকেশর হয়, পুরুষ জাতীয় হয়, তাহলে ফল ফসল হয় না। তো এইগুলো পারস্পরিক সমন্বয়, পারস্পরিক মিলনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে। যে এই পোকামাকড় গুলো একটা গাছ থেকে আরেকটা গাছে যায়, একটা রেণু থেকে আরেকটা রেণুতে স্থানান্তরিত হয়, এইগুলোর মাধ্যমে পুংকেশর স্ত্রী কেশর মিলিত হয়ে যায়, সমন্বয় ঘটে, যার কারণে ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ তাআলা এত কিছু, এত কুদরত স্থাপন করে দিয়েছেন কেন? আমাদের খাদ্য, আমাদের জীবিকার ব্যবস্থার জন্য। সুতরাং কি করতে হবে? আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই মানব দানব, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, খেজুর গাছে আমি খেজুরের থোকায় থোকায় খেজুরের ব্যবস্থা করেছি, যেগুলো ঝুলতে থাকে। এই ব্যবস্থাগুলো একমাত্র আল্লাহই করেছেন, আল্লাহর কুদরতে হয়েছে। যেই গাছটা থেকে ফল উৎপাদন হয় না, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও সেই গাছ থেকে ফল উৎপাদন করতে পারবে না। এইগুলো আল্লাহ কেন দিয়েছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নেওয়া, আল্লাহ তাআলার গোলামি করার জন্যই আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য, আর সারা পৃথিবী সমস্ত কায়নাত সৃষ্টি করেছি কি জন্য? খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বিশাল বিশাল যত সৃষ্টি,
এই সবগুলো শুধু তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমাদের উচিত হলো যে আল্লাহ তাআলার গোলামি করা, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম আমরা যদি ঠিক মতো মেনে চলি, তাহলে আল্লাহর জমিনে আমরা একদিকে আল্লাহর নেককার বান্দা হতে পারবো, আল্লাহ তাআলা পরকালে আমরা তার জান্নাত লাভ করতে পারবো। আর যদি এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব, পরকালে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহর গোলাম ভুলে গেলে চলবে না, আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। তোমরা জেনে রাখো, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা, এই দুনিয়া নিয়ে তোমরা এত ব্যস্ত হয়েছ, জেনে রাখো এই পৃথিবীতে যেদিন তোমরা এসেছিলা সেদিন বস্ত্রহীন এসেছ, কাপড় চোপড়বিহীন এসেছিলা। আবার যখন আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে আসবা, সেদিনও তোমরা সেই বস্ত্রহীন একা একা জবাবদিহি করবা। সুতরাং আমরা আসছি একা এবং সম্পূর্ণ খালি, যেতে হবে সম্পূর্ণ খালি। তো আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো, এই দুনিয়াকে তুমি যত আপন মনে করো, এই দুনিয়া তোমার আপন না। এই দুনিয়া অস্থায়ী, দুনিয়ার ধন সম্পদ সব কিছু অস্থায়ী, শুধু নেক আমল যা করবা ওইগুলোই তোমাদের জন্য স্থায়ী থাকবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা যখন যেখানে থাকবো আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার গোলামি আমাদেরকে করতেই হবে, আল্লাহর গোলামি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর জুলুমের দ্বারা ঈমানটাকে নষ্ট করে না, উলাইকা হুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হবে নিরাপদ এবং হেদায়েত প্রাপ্ত। ঈমান আনয়ন করার পরে আবার জুলুমের দ্বারা ঈমানকে নষ্ট করে, এটা কেমন? যে দুনিয়ার জমিনে আমরা ঈমান আনয়ন করার পরে যে কোনো জুলুম করব, জুলুম করার দ্বারা কি হবে? আমাদের আমল বরবাদ হয়ে যাবে, ঈমানও বরবাদ হয়ে যাবে। আর এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। সুতরাং ইমানি কালেমা পড়ার পর ইমানের উপর মজবুত থাকতে হবে, কোনোভাবেই শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নিরূপণ করা যাবে না। যেমন আল্লাহর সাথে সরাসরি কাউকে শরীক করা, এটা একটা শিরিক। আরেকটা হলো আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, যে কোরআনে কারীম দিয়েছেন, এই কোরআনের বিধান বিরোধী কোনো বিধান যদি কোনো মানুষ রচনা করে, সেও জুলুম করলো। এই জুলুম করাটা হলো শিরিক। এই শিরিকের কারণে যদিও সে মনে করে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমি তো জান্নাতে যাব, কিন্তু না, আল্লাহর বিধানের বিপক্ষে অন্য কোনো বিধানকে, আল্লাহর কোরআনের বিপক্ষে কোনো বিধানকে সমকক্ষ মনে করা, আল্লাহর আইনের বিপক্ষে মানুষ নিজ হাতে কোনো আইন রচনা করে সেইটাকে
গুরুত্ব দেওয়া, কোরআনের পরিপন্থী কোনো বিষয়কে গুরুত্ব যদি সে দিয়ে থাকে তাহলে তা ঈমান বরবাদ। সুতরাং আমরা শিরিক করব না, সরাসরি শিরিক করব না, এবং কর্মক্ষেত্রেও কোনো রকমের শিরিক করব না। আল্লাহর আইন ও বিধান বিরোধী কোনো কার্যক্রম আমরা করব না। আল্লাহর ইবাদত করে যাব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর দেওয়া জীবিকা, আল্লাহর দেওয়া রিজিক আমরা ভোগ করি, শুধু আল্লাহরই গোলামি করব। আল্লাহ তাআলা এই জমিনে তার নিয়ামতকে তার শুকরিয়া আদায় স্বরূপ সঠিক গোলামি করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।